লাশ খেকো ডক্টর ইউনূস কীভাবে একটু বুঝিয়ে বলি। শেখ হাসিনার চলে যাওয়ার 3 দিন পর উনি ক্ষমতা গ্রহণ করেছে। তো ওই 3 দিনে দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর তাদের লাশগুলো রাস্তাঘাটে, নদী নালায়, খাল বিলে ফেলে রেখেছে। পুলিশের লাশ রাস্তায় পড়েছিল, তারপরে থানাতে পড়েছিল, এবং পুলিশকে তো দেখেছি ওই যে ঢাকাতে রাস্তার মাঝখানে উপরে পা দিয়ে নিচে মাথা দিয়ে টাঙিয়ে রেখেছে। এরপর উনি ক্ষমতায় বসার পর কিন্তু ওই লাশগুলোকে তিনি খুব সহজে সরাননি, সময় নিয়েছে। তার মানে এই লাশগুলো মানুষ দেখুক, উনি লাশ দেখতে ভালোবাসে, ওনার লাশ পছন্দ, এই জন্য উনি ক্ষমতায় বসেও সেটাকে সরাননি। এটা এক প্রকার লাশ খেকো। এরপর দেশে যেভাবে মাজার মানে কবর ভাঙ্গা শুরু হয়েছে, ভাগ্যবালা সবার কবর থেকে লাশ তুলে আননি, শুধু নূরা পাগলার কবর থেকে লাশ তুলে এনেছে। তার মানে উনি লাশ দেখতে খুব ভালোবাসে। কবরের মধ্যে লাশ থাকতে পারবে, তাও পারবে না, উপরে আনতে হবে, ওটা উনি দেখতে হবে। এরপর ওই যে শিল্পমন্ত্রী মারা গেল আওয়ামী লীগের, ওনার লাশের শোয়াই রাখছে, হাতে হাত কড়া দিয়ে পালায় রাখছে, মনে হয় যেন উনি একেবারে মানুষ নয়, একটা কুকুর পশু মারা গেছে। তার মানে কি, ইউনূস সাহেব যদি আগে লাশ দেখাকে প্রশ্রয় না দিতেন, তাহলে কিন্তু এই যিনি মারা গেছেন শিল্পমন্ত্রী, ওনার লাশটাকে এভাবে অবহেলিত, লাঞ্ছিত হতো না। সবশেষে এখন শোনা যাচ্ছে তোফায়েল সাহেব, আমি জানি উনি মারা গেছে কিনা, তোফায়েল সাহেব নাকি 2 দিন আগে মারা গেছে। এখন তোফায়েল সাহেবের লাশ দাফন করতে দিতেছে না, কারণ ওনার জানাজায় মানুষ হবে। আর এটা উনি পছন্দ করেন না, কে? ইউনূস সরকার। ইউনূস সরকার আওয়ামী লীগের লোকজনের জানাজায় মানুষ হলে ওনার এটা পছন্দ না। তার চেয়ে ভালো আমি লাশ দেখতে ভালোবাসি, তোফায়েল আমাদের লাশটা হাসপাতালে পড়ে থাকুক। এটা কেমন সভ্যতা? এটা কেমন কথা? ইউনূস সাহেব কি ভুলে গেছেন তাকেও একদিন লাশ হতে হবে, তারও একদিন মাটির তলে যেতে হবে। আরে দোজকে যাবে না বেহেশতে যাবে সেটা তো পরের ব্যাপার। মৃত্যুর পরেও তো মানুষের কিছু শ্রদ্ধাবোধ থাকে, একে অন্যকে অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, কবরের পাশে গিয়ে দোয়া পড়ে, আল্লাহর কাছে বলে। এইটুকু কি ইউনূস সাহেবের বোধগম্য হয় না যে একটা মানুষ মারা গেছে, কেন তাকে নিয়ে আমি টানাটানি করব? এই সব কিছুর জন্য কিন্তু ইউনূস সাহেবকে একদিন কঠোর বিচারের সম্মুখীন হতে হবে। এবং আমি তো মনে করি এই দেশে ইউনূস সাহেবের লাশ দাফন করতে দিবে আমার বিশ্বাস হয় না। বা যদিও কোনো কারণে লাশ দাফন হয়, একটা সময় ওর লাশের কবরস্থানে গিয়ে ওর কবর খুঁড়ে ওর লাশের উপরে কুকুর বেড়া শিকাল দিয়ে এই দেশের মানুষে প্রস্রাব করাবে। হয়তো শুনতে খারাপ লাগে ঠিকই, কিন্তু যেমন কর্ম তেমন ফল। আমি বলবো না আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ ফেরেস্তা, না, এটা আমি আগেও বলিনি। আওয়ামী লীগের আগেও আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের সমালোচনা করেছি, এখনও আওয়ামী লীগের সমালোচনা করি, কিন্তু এখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলার সুযোগই পাই না। যা আওয়ামী লীগ করে গেছে তার চেয়ে বেশি করতেছে ডক্টর ইউনূস সরকার এবং ছেলেফেলে এবং মব হচ্ছে। এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে সুযোগ নাই তো। তারপরেও আমরা চাই আমি চাই ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হোক, তাদেরকে আইনের কাঠগড়া আনুক। এটা নিয়ে আমার মনে হয় কেউ আপত্তি করবে না। কিন্তু আপনি যে আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা করতে চাচ্ছেন, এটা কি সম্ভব? এটা কখনো পারবেন না।